আমি নিজে প্রতিদিন যখন রাস্তায় বেরোই আমি পাম্পগুলোর দিকে খেয়াল রাখি। আমি গতকাল বা দুদিন আগে থেকেই খেয়াল করেছি রাস্তার সেই ভিড় আসলে আর ওভাবে নেই, প্রায় শেষের পর্যায়ে। তারপরও আমরা জনগণের স্বার্থে আমাদের মজুদের পরিমাণ, জ্বালানি তেলের মজুদ 27 এপ্রিল পর্যন্ত জানিয়ে রাখছি। ডিজেল 1,70,964 টন, অকটেন 44,483 টন, পেট্রোল 19,003 টন, ফার্নেস অয়েল 37,096 টন, জেট ফিউল 21,235 টন। 30 এপ্রিলের মধ্যে আরও ডিজেল আসবে 1,80,000 মেট্রিক টন, অকটেন 16,000 মেট্রিক টন, পেট্রোল 2,000 মেট্রিক টন। আমি আবারও এই সংখ্যাগুলো পড়ি, এগুলো আমাদের জনগণকে নিশ্চয়ই আস্থা সৃষ্টিতে সাহায্য করবে। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন, সাথে একটু যোগ করি 30 এপ্রিলের মধ্যে আসবে আরও 1,80,000 মেট্রিক টন। অকটেন এই মুহূর্তে মজুদ আছে 44,483 মেট্রিক টন। আরও আসছে 30 তারিখের মধ্যে, অল্প কয়েকদিনের সময় বাকি, 16,000 মেট্রিক টন। পেট্রোল 19,003 টন আছে, পেট্রোল 2,000 মেট্রিক টন আসছে আরও। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই, এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন করে থাকবে না। আর এর মধ্যে অভিযান চলছে। আমরা প্রায় যে কথাটা বলছিলাম যে যথেষ্ট পরিমাণ জ্বালানি মানুষ তার ঘরে মজুদ করছেন। আমি সবসময় যে খুবই ইভিল ইন্টেনশনে সবাই করছেন তা না, সবাই যে ব্যবসার জন্য করছেন তা না। আমি ব্যক্তিগতভাবেও দু একজনকে চিনি যারা এই শঙ্কা বোধ করেন আদৌ কখনো তেল পাবো কিনা, সুতরাং তারা তেল নিজের জন্যই সংরক্ষণ করছেন। বিশেষ করে বাইকার আছেন, আমি আবারও বলছি, বিশেষ করে যাদের সাথে সরাসরি তাদের জীবিকা জড়িত, যারা রাইড শেয়ারিং করেন, তারা খুবই শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপরে দাঁড়িয়ে এটা করেন না, তাদের টেনশন আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটাও সংকট তৈরি করেছে। আমরা আশা করি এটা ঠিক হয়ে যাবে। ফুয়েল প্লাস সংক্রান্ত কিছু তথ্য আছে, সেটা হলো ফুয়েল, আমি একটু একটা অ্যাড্রেস করি, www.fuelpass.gov.bd ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিউআর কোড জেনারেট করতে পারেন। আর যাদের ফোন আছে তারা সেটা দিয়েও এটা সার্চ করতে পারবেন। আমি এটাকে আর খুব বেশি এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি না, কারণ আমরা আশা করি এই সংকটটা খুব বেশি বাড়বে না। এটা যদি বাড়ে তখন এটার প্রয়োজন আবার হবে। তবে এই অ্যাপটার কার্যক্রম চলতে থাকবে, কারণ মধ্যপ্রাচ্যের সিচুয়েশন খুবই ভলেটাইল। একবার মনে হচ্ছিল যে যুদ্ধ সমস্যা মিটে যাচ্ছে, আবার আলোচনা হলো, সেটা ভেঙে গেল। এখন আবার কিছুটা আলোচনার পরিবেশ আছে, সে কারণে হয়তো অস্থিরতাও কম, বাট হু নোজ, সমস্যা হতে পারে। সো এই পাসের কার্যক্রমটা চলতে থাকবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। বিদ্যুৎ বিভাগ 26 এপ্রিল 2026 সারা দেশে মোট বিদ্যুৎ চাহিদা ছিল 14,352 মেগাওয়াট, সরবরাহ ছিল 12,487 মেগাওয়াট, ঘাটতি ছিল 1865 বা প্রায় 2,000 মেগাওয়াটের মতো। তো কিছু লোডশেডিং হচ্ছে। 26 এপ্রিল 2026 সর্বোচ্চ লোডশেডিং হয় ময়মনসিংহ জোনে 3 ঘন্টা। পরিকল্পনা মন্ত্রণালয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বলে আমরা যেটাকে চিনি, তারা 13,445 কোটি 41 লক্ষ টাকা ব্যয়ে 14টি প্রকল্প অনুমোদন করেছে। নিজস্ব অর্থায়নে 8,089 কোটি টাকা। আমি মেজর অঙ্কগুলো বলি। প্রকল্প ঋণ 5,340 কোটি টাকা, আর সংস্থা নিজস্ব অর্থায়ন 15,59 লক্ষ টাকা। এর মধ্যে কিছু পুরনো প্রকল্পের ফান্ডের রিনুয়াল আছে, তার মধ্যে নতুন ফান্ড যুক্ত আছে, নতুন প্রকল্প আছে। নতুন প্রকল্প আছে 5টা, সংশোধিত 5টা, মেয়াদ বৃদ্ধি হয়েছে 4টির। আপনারা জানেন যে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে যানবাহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্যে আমরা জানাচ্ছি ডিজেল চালিত যানবাহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনি বাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে 8 টাকা, 10 টাকা ও 8 টাকা থাকবে। এটা আগে থেকেই কার্যকর ছিল, এটা দিয়ে চেঞ্জ করা হয়নি। ভাড়া কিছুটা বাড়বে, কিন্তু লিস্ট যেটা আছে সেটা একই রকম থাকছে। বাণিজ্য মন্ত্রণালয়, আমরা আমাদের জনগণের মধ্যে একটা জিনিসের খুবই রেসপন্স দেখতে পাই, সেটা হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করছেন। এর মধ্যে বাজার তদারকি 296টা হয়েছে, দণ্ডিত প্রতিষ্ঠান 559টি। এই অভিযানের সময় নানান অনিয়মের কারণে 559টি প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে 48,04,500 টাকা। এটা কন্টিনিউ করবে, এবং আমরা আশা করি যারা ব্যবসায়ীরা আছেন তারা জনগণের স্বাস্থ্য এবং স্বাচ্ছন্দ্যের উপরে তারা মনোযোগ রাখবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, আমরা জানি যে ঢাকার রাস্তা থেকে হকার
যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। শনিবার 25 এপ্রিল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান চুজ করে তাদেরকে পুনর্বাসনের কথা বলেছেন। পরিবেশ ও বন জলবায়ু মন্ত্রণালয় তারা বিভিন্ন মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এর মধ্যে 21টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 49টি নিয়মিত মামলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 39,42,500 টাকা জরিমানা আদায় করেছেন এবং শব্দ দূষণের জন্য 60টি হাইড্রোলিক হর্ন বাজেয়াপ্ত করা হয়েছে। আমাদের এটা একটা বড় সংকট, মানে নয়েজ যে ইটসেলফ একটা মারাত্মক পলিউশন, আমাদের আসলে অনেকে সেই খেয়ালটা নেই। আমরা এটা নিয়ে আইনি ব্যবস্থা তো নেওয়া হবে, কিন্তু জনসচেতনতা এবং মিডিয়ার কাছে আমরা আসলে এটা এক্সপেক্ট করি। মানে একটা গণতান্ত্রিক সিস্টেমে মানে মিডিয়াকে, বা একসময় তো মিডিয়া ভাবছিল না, সংবাদপত্র ছিল যখন শুধু প্রিন্ট মিডিয়া ছিল, তো এটাকে ফোর্থ স্টেট বলা হয়, কেউ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলেন। সো রাষ্ট্রটাকে গড়ে তোলার জন্য বিশেষ করে যে নয়েজ নিয়ে কাজ করা, এটা খুবই হার্মফুল যে কারোর জন্য। আমরা আশা করি মিডিয়াও এই ব্যাপারে, আমরা আইনি ব্যবস্থাটা সরকার প্রচারণা করবে এবং মিডিয়া এই ব্যাপারে মনোযোগী হবে, আমি এটা আশা করছি।